হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমাদের সামনে কিন্তু লেডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল মেন্সের পরীক্ষা। সেক্ষেত্রে আমরা দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল মেন্সের অ্যাডমিট কার্ডে ঠিক কি কি ইনস্ট্রাকশন আছে এবং যেগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে। দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল ফর ফাইনাল রিটেন এক্সামিনেশন মেন্স পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, আমরা জানি। এবং এখানে আমরা একজন ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড নিয়ে এসেছি, যেখানে তার পার্সোনাল অনেক কিছু আমরা ডিলিট করে রেখেছি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল পরীক্ষাটা আছে কবে, 21 তারিখ 21/1/2024 সানডে পরীক্ষা হবে। এবং এই পরীক্ষার সময়সূচি 12টা থেকে 1টা, ঠিক আছে? 12টা থেকে 1টা কিন্তু পরীক্ষা হবে। নিচে এক্সাম ভেন্যু দেওয়া আছে, যার এটা অ্যাডমিট কার্ড। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং টাইম এট দ্য ফাইনাল রিটেন এক্সাম, রিপোর্টিং টাইম দিয়েছে কিন্তু 8:30। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি এখন আমাদের পুলিশের পরীক্ষা খুবই স্বচ্ছভাবে হচ্ছে। সেক্ষেত্রে এই স্বচ্ছতা বজায় রাখার জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডিসিশন নিয়েছে যে যাতে কোনোভাবে করাপশন না হয়, যাতে কোনোভাবে কোশ্চেন লিক আউট না হয়ে যায়, তার জন্য কিন্তু যা নির্ধারিত টাইম 12টায় পরীক্ষা শুরু, বাট রিপোর্টিং টাইম দিচ্ছে দেখতে পাচ্ছি আমরা 8:30টার সময়। এবং লাস্ট কিন্তু তোমার এক্সাম সেন্টারে ঢোকার টাইম 10:30। 10:30টার পরে 10:31 বেজে গেলে কিন্তু আর কাউকে কিন্তু এক্সাম সেন্টারে কিন্তু অ্যালাউ করবেন না, ঠিক আছে? এবং স্যাররা কিন্তু করবে না। তাই সেক্ষেত্রে প্রত্যেকেই দেখে নাও যে আমাদের 12টা থেকে 1টার মধ্যে অবশ্যই তোমরা পৌঁছে যেও, এবং 8:30টায় রিপোর্টিং টাইম তোমরা চেষ্টা করো সেই টাইমের মধ্যে অবশ্যই পৌঁছে যাওয়ার, ঠিক আছে? এছাড়া আমরা দেখে নিই নেক্সট, নিচে যে আমাদের অ্যাডমিটের নিচে ইনস্ট্রাকশন আছে, সেখানে ইনস্ট্রাকশনে কি কি লেখা আছে যাতে ছাত্রীদের সুবিধা হয় এবং তারা এই ইনস্ট্রাকশন গুলো অবশ্যই ফলো করতে পারে। দেখে নেওয়া যাক আমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে কি কি ইনস্ট্রাকশন পিআরবির তরফ থেকে অ্যাডমিট কার্ডে দেওয়া হয়েছে। প্রথম ইনস্ট্রাকশনে কি লেখা আছে আমরা দেখে নিই। নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড, কোন ক্যান্ডিডেটকে কিন্তু অ্যালাউ করা হবে না ইনটু এক্সাম ভেন্যু বা হল, এক্সাম ভেন্যু বা হলের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না উইদাউট এ কপি অফ দ্য ডাউনলোড অ্যাডমিট কার্ড। তোমাদের যে অ্যাডমিট কার্ড দিয়েছে সেই অ্যাডমিট কার্ডের ডাউনলোড করা কপি বা প্রিন্ট আউট অবশ্যই নিয়ে যাবে। এটা ছাড়া কিন্তু কোনো ক্যান্ডিডেটকে এক্সাম ভেন্যু বা হলের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং এই তোমরা অ্যাডমিটটা ডাউনলোড করবে কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড www.westbengalpolice.gov.in, এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। নাম্বার 2 তে কি লেখা আছে? ক্যান্ডিডেট শুড ব্রিং ইন অরিজিনাল এনি অফ দ্য ফলোইং ডকুমেন্টস। অর্থাৎ নিচে কিছু ডকুমেন্টস এর কথা বলেছে, যখন তোমরা এক্সাম দিতে আসবে প্রত্যেকে এই নিচে দেওয়া ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের সঙ্গে নিয়ে আসবে। কি কি আনতে বলেছে? আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড অথবা অরিজিনাল আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই দ্য হেড recognized educational institution. Producing photocopies of the ID proof will be inadmissible. অর্থাৎ কোনো এগুলোর ফটোকপি বা জেরক্স কিন্তু পিআরবি থেকে কিন্তু অ্যালাউ করবে না, বা তুমি যে এক্সাম সেন্টারে যাবে সেখানে কিন্তু অ্যালাউ করবে না জেরক্স কপি। তোমাকে এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি অবশ্যই আনতে হবে। এবং এখানে এতগুলো অপশন আছে, প্রায় 6-7খানা অপশন আছে, তার মধ্যে তোমাকে যে কোনো একটা অরিজিনাল আইডি প্রুফ নিয়ে এলেই হবে, ঠিক আছে? নাম্বার 3 তে কি বলছে? নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড ইনটু এক্সাম ভেন্যু আফটার 10:30 AM। আমরা একটু আগে যেটা বললাম ডিয়ার স্টুডেন্টস, আমাদের পরীক্ষা কিন্তু 12টায় শুরু হতে পারে ঠিকই, বাট আমাদের 8:30টায় রিপোর্টিং টাইম, 10:30টার পরে কিন্তু কাউকে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু এক্সাম সেন্টারের মধ্যে অ্যালাউ করা হবে না, ঠিক আছে? সুতরাং প্রত্যেকে চেষ্টা করো বাড়ি থেকে হাতে সময় নিয়ে নির্দিষ্ট টাইমের মধ্যে এক্সাম ভেন্যু বা সেন্টারে পৌঁছে যেতে। নেক্সট কি বলছে? দ্য ক্যান্ডিডেট শুড টেক দেয়ার সিট ইন দ্য এক্সাম হল at least 90 minutes prior to the commencement of the examination। অর্থাৎ এক্সাম শুরু হওয়ার 90 মিনিট আগে কিন্তু তোমরা এক্সাম সেন্টার বা ভেন্যুতে অবশ্যই পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 5 কি বলছে? নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড এন্ট্রি ইনটু প্রেমিসেস অফ ভেন্যু অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হল আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু আর কোনো ক্যান্ডিডেটকে কিন্তু এক্সাম সেন্টারের মধ্যে অ্যালাউ করা হবে না। সুতরাং তোমরা এটা মাথায় রেখো, বারবার বলছি, প্রত্যেকেই সময় নিয়ে নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু এক্সাম সেন্টারে অবশ্যই পৌঁছে যাবে। এরপরে কি বলছে? নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু লিভ দ্য হল, কোনো ক্যান্ডিডেটকে হল ছেড়ে যেতে দেওয়া হবে না বিফোর শিডিউল টাইম অফ কনক্লুশন অফ দ্য এক্সাম,
যতক্ষণ এক্সাম শেষ হচ্ছে আমরা জানি 12টা থেকে 1টা 1 ঘন্টার এক্সাম, এবং এই 1 ঘন্টা অতিক্রান্ত হলে এক্সাম শেষ হওয়ার পর তবেই কিন্তু পারমিশন দেবে তোমাকে এক্সাম হল ছেড়ে আসা। আদারওয়াইজ কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষা শেষ না হওয়ার আগে কিন্তু ছেড়ে দেওয়া হবে না, ঠিক আছে, যা যত সমস্যা থাকবে। আচ্ছা, এটা আমরা বললাম। এবং এখানে বলেছে যে কালেকশন অফ অল দ্য ওএমআর ফিস বাই দ্য ইনভিজিলেটর। যারা ইনভিজিলেটর থাকবেন, পরীক্ষক, তারা তোমাদের যে ওএমআর সিট সেটা কালেক্ট করবে। কালেক্ট করার পর তারপরে তোমরা কিন্তু এক্সাম সেন্টার থেকে আসতে পারবে। নেক্সট কি বলছে আমরা, দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু ব্রিং এনি মোবাইল ফোন। যারা পরীক্ষার্থী আছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা কোনোভাবে মোবাইল ফোন নিয়ে আসবে না সঙ্গে করে। ডিজিটাল রিস্ট ওয়াচ অবশ্যই আনবে না, ইনক্লুডিং স্মার্ট ওয়াচও কিন্তু অ্যালাউ করবে না। এছাড়া ক্যালকুলেটর, ইলেকট্রনিক গেজেটস, বই, পেন, নোট, এক্সেট্রা যেগুলো আছে সেগুলো কিন্তু এক্সাম ভেন্যুতে কোনোভাবেই ক্যান্ডিডেটরা আনতে পারবে না। Keeping or using their articles in the exam hall will be strictly prohibited। এবং এটা কিন্তু স্ট্রিক্টলি, একদম স্ট্রিক্ট, খুব স্ট্রিক্টলি এটা কিন্তু বারণ করা হচ্ছে যে এগুলো কিন্তু তোমাদের সঙ্গে কোনোভাবেই আনা চলবে না। মোবাইল ফোন, ডিজিটাল বা অ্যানালগ রিস্ট ওয়াচ, ক্যালকুলেটর, ইলেকট্রনিক গেজেটস, বই, খাতা, পেন, এগুলো কোনোভাবেই কিন্তু অ্যালাউ করা যাবে না। এছাড়া কি বলছে, নো অ্যারেঞ্জমেন্ট উইল বি দেয়ার ফর সেফ কিপিং অফ দিস আর্টিকেলস অ্যাজ ওয়েল অ্যাজ হ্যান্ডব্যাগস, ক্লাচেস, আমব্রেলাস, রেনকোট, এক্সেট্রা দ্য ভেন্যু। কোন অ্যারেঞ্জমেন্টই কিন্তু এই সমস্ত রাখার জন্য এক্সাম ভেন্যু বা যেখানে তোমার পরীক্ষা পড়ছে সেই সেন্টারের তরফ থেকে কিন্তু করা হয়নি। সুতরাং তুমি যদি নিয়ে যাও তাহলে কি হচ্ছে, দে আর স্ট্রংলি অ্যাডভাইস এগেইনস্ট ওয়ারিং অফ হাই হিলড ফুটওয়্যার। এবং যদি নিয়ে যাও তুমি তোমার রিস্কে নিয়ে যাবে। এবং বলছে যে সেখানে আরেকটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, এবং হাই হিলড ফুটওয়্যার, জুতো যেগুলো আছে হাই হিল জুতো, সেগুলো কোনোভাবেই কিন্তু তোমরা পরে যেও না। তোমরা একটু চপ্পল বা স্যান্ডেল টাইপের কিছু পরে যাও যেখানে হিল কম আছে। তাই এই ধরনের হাই হিল ফুটওয়্যার গুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করাই ভালো, অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবারে কি বলছে, এনি কাইন্ড অফ ক্যানভাসিং ম্যালপ্র্যাকটিস অ্যাডাপ্টেড উইল লিড টু ক্যান্সেলেশন। তুমি যদি কোনোভাবে ম্যালপ্র্যাকটিস, কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকো এবং কোনো পরীক্ষা যদি কোনো ইলিগাল ওয়েতে, যেটা হচ্ছে পিআরবির দ্বারা স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে, যদি সেরকম ভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, তোমাকে কিন্তু পুরোপুরি তোমার যে ক্যান্ডিডেট হিসেবে আছে, তোমার যে পরীক্ষার্থীর যে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার যেগুলো আছে, পুরোপুরি কিন্তু ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। তাই এই ধরনের কেউ ম্যালপ্র্যাকটিস বা ক্যানভাসিং তোমরা এক্সাম সেন্টার বা তার বাইরে কিন্তু করার চেষ্টা করবে না, এটা পিআরবি থেকে বলে দিচ্ছে। এবং অবশ্যই অ্যাজ এ টিচার এটা আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো। নেক্সট কি বলছে, অল ক্যান্ডিডেটস মাস্ট ফিল ইন দেয়ার পার্সোনাল পার্টিকুলার্স and encode required details immediately receipt of the OMR answer sheet। আমরা জানি ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেক বছর পরীক্ষার শেষে আমরা দেখতে পাই যে যদি 100 জন পরীক্ষার্থী হয় তার মধ্যে 15 থেকে 20 জন যারা ওএমআর সিটে ভুল করে বসে। তাই প্রত্যেকে বলবো যে ওএমআর সিটে যে পার্সোনাল পার্টিকুলার ডিটেলস গুলো আছে, যেখানে তোমাদের লেখার সাথে সাথে ইনপুট বা ডার্ক করতে হবে, সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা অবশ্যই সেগুলো খুব মন দিয়ে ফিল আপ করো। কারণ তোমরা জানো যে কোশ্চেন পাওয়ার 10 মিনিট আগে কিন্তু ওয়েমার সিট দিয়ে দেওয়া হয় প্রত্যেকে। তাই সেগুলো প্রত্যেকেই খুব ঠান্ডা মাথায় যেখানে যেটা বলেছে অবশ্যই ফিল আপ করে নিও। যারা একদম নতুন ক্যান্ডিডেট আছো তাদেরকে বলবো, তোমরা যদি বুঝতে না পারো কোনো জায়গায় যে কোনটা কি ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে এখানে ইনভিজিলেটর বা পরীক্ষকরা আছেন, তারা তোমাদেরকে গাইড করে দেবেন এবং স্যাররা বা ম্যাডামরা তোমাদের হেল্প করে দেবেন, ঠিক আছে। তাদেরকে আরে জিজ্ঞাসা করে নেবে যদি না বুঝতে পারো, বাট কোনোভাবে কিন্তু ভুলভাবে করবে না। কারণ ওএমআর সিট একবার ভুল হয়ে গেলে কিন্তু সেকেন্ড ওএমআর সিট তোমার একটু প্রোভাইড করা হবেই না, উল্টো দেওয়ার পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে। সে তুমি যত ভালো পরীক্ষায় দাও না কেন, ওএমআর সিট 12 বলছি খুব ভালো করে মনোযোগ দিয়ে ফিল আপ করবে। এরপরে কি বলছে, ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেটস মে বি ক্যাপচার্ড and tallied with the database at the entrance of the exam venue। যখন তোমরা এক্সাম ভেন্যুতে ঢুকবে তোমাদের কিন্তু ফটোগ্রাফি করা হবে, যারা যারা এক্সাম সেন্টারে প্রবেশ করছো তোমাদের প্রত্যেকের ছবি তোলা হবে। Each of the candidates of a particular venue must ensure that her photograph is captured। যখন তোমরা ঢুকবে অবশ্যই দেখে নাও যে তোমার ছবিটা কিন্তু ক্যাপচার হয়েছে কিনা। যদিও স্যাররা সেখানে থাকবেন এবং এক্সাম সেন্টারে যারা পরীক্ষক আছেন তারাও থাকবেন দায়িত্বে যারা আছেন, তাও তুমি একবার এটা খেয়াল করে নিও যে তোমার ছবিটা কিন্তু ক্যাপচার হয়েছে কিনা। The candidature of those who do not come across this process will be rejected। যদি এই আমাদের যে প্রসেস হচ্ছে এর মধ্যে যদি কেউ না আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যে ক্যান্ডিডেট যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং তার যে পরীক্ষার্থীর যে
অ্যালাউনেস মানে হচ্ছে অ্যালাউ করছে তাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। এছাড়া কি বলছে, হু ডু নট only black ball point pen issued ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু শুধুমাত্র ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে হবে, কোনোভাবে অন্য কারি কিন্তু ইউজ করা চলবে না। ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করতে হবে, দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক বল পয়েন্ট পেন ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ তোমরা হচ্ছে সেক্ষেত্রে তোমরা কিন্তু নিয়েও যেতে পারবে না যে তোমাদের অন্য যদি কোনো পেন থাকে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা হচ্ছে তোমাদের দেবে সেটাই তোমাদের কিন্তু ইউজ করতে হবে। যে ব্ল্যাক বল পয়েন্ট পেন ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা দেবে তোমাদের, সেটা তোমরা হচ্ছে ওএমআর সিট পূরণ করার ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। ক্যান্ডিডেটস মাস্ট নট টেক অ্যাওয়ে অর সেপারেট দ্য পেজেস অফ ওএমআর সিট প্রপার্টি অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকবারই আমরা দেখি যে পরীক্ষা হওয়ার পর কি হয়, পরীক্ষা যখন দিতে যাচ্ছ তোমরা কিছু বেসিক জিনিস অবশ্যই মাথায় রাখতে হয়। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে অ্যাডমিটে ইনস্ট্রাকশন গুলো দেয়, আমি মনে করি যে অনেক ছেলে মেয়ে তো ইনস্ট্রাকশন গুলো পড়ে না, পড়া উচিত, কারণ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার ক্ষেত্রে। আমাদের পরীক্ষার সময় একটা করে ওএমআর সিট যেটা দেবে বলছি, ওএমআর সিটের নিচে একটা কার্বন কপি থাকবে। কেউ কিন্তু কার্বন কপিটা ওএমআর সিট থেকে ডিটাচ করার কোনোভাবেই চেষ্টা করবে না। অনেকে কিন্তু দেখে যে কি আছে নিচে, সেপারেট করার চেষ্টা করে, বা ডিয়ার স্টুডেন্টস কখনোই এটা করার চেষ্টা করো না। সেক্ষেত্রে কিন্তু তুমি ভালো পরীক্ষা দিলো, তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। এবং দেন তাই লেখা আছে দেখো যে ক্যান্ডিডেট মাস্ট নট টেক অ্যাওয়ে আর সেপারেট দ্য পেজেস অফ ওএমআর সিট। কখনোই কিন্তু ওএমআর সিটটা তোমাদের নিয়ে যেতে দেবে না, এবং তার নিচে যে কার্বন লেস কপিটা আছে সেটাও কিন্তু তোমরা সেপারেট করতে পারবে না। আর যদি কোনোভাবে ওএমআর সিট ড্যামেজ হয়ে যায়, ভায়োলেশন অফ দিস মে লিড রিজেকশন অফ দ্য ক্যান্ডিডেট। তোমার কিন্তু যেটা ক্যান্ডিডেটুর আছে সেটা রিজেকশন দিয়ে দেওয়া, ঠিক আছে। এবারে কি হচ্ছে, নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সাম ভেন্যু, সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডেট অফ এক্সাম ভেন্যু এন্টারটেইন। অর্থাৎ তোমার যেখানে পরীক্ষা পড়েছে এবং তোমার যা সিটিং অ্যারেঞ্জমেন্ট সেগুলো কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। তাই এটা কেউ রিকোয়েস্ট করুন যে আমার এক্সাম ভেন্যুটা খুব দূরে হয়ে গেছে, বা আমার এই এক্সাম ভেন্যুটা ঠিক সুইটেবল নয়, সেক্ষেত্রে চেঞ্জ করে দিন, বা আমার সিটিং অ্যারেঞ্জমেন্টে প্রবলেম হচ্ছে যে আমি এইভাবে বসবো না, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে এগুলো অ্যালাউ করা যাবে না। আর লাস্ট ইনস্ট্রাকশন কি বলছে, দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু ভিজিট ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড টু হ্যাভ আপডেট উইথ দি স্ট্যাটাস অফ দ্য রিক্রুটমেন্ট ড্রাইভ। যদি তোমাদের কোনো এছাড়া এইটা নিয়ে কোনো আপডেটের জায়গা থাকে, সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা অবশ্যই ঢুকতে পারো, এবং ঢোকার সাথে সাথেই তোমরা সেখানে সমস্ত ধরনের আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্ট, যেগুলো বললাম পরীক্ষা সম্পর্কিত এগুলো মাথায় রেখো, প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দিও, নিজেদের সেরাটা দিয়ে এসো, পরীক্ষা হলে নার্ভ শক্ত রেখো, কেউ কিন্তু কোনোভাবেই নার্ভাস হবে না, ঘাবড়ে যাবে না। শুধু একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের 85 মার্কসের পরীক্ষা, তুমি কিন্তু 85 খানা কোশ্চেনই কিন্তু করতে যাচ্ছ না। তুমি যেগুলো জানো সেগুলোই কিন্তু করবে, কোনোভাবে নেগেটিভ করবে না। তুমি যেগুলো জানো সেগুলো ঠিক মতো রাখবে এসো, সেগুলো দাঁড় করে এসো, তাহলে অবশ্যই তোমার কিন্তু পরীক্ষায় পাস করার চান্স অবশ্যই বেশি থাকবে। তাই কেউ নেগেটিভ করবো না, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। পরীক্ষার কোশ্চেন পেপার যেমনই হোক না কেন, যা পড়েছো তোমরা আশা করি তার মধ্যে কমন আসবে, এবং তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। প্রত্যেকে অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ।